ইন্ডিয়ারা দেখলো 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হইলো ব্রিটিশ থেকে, 15ই আগস্ট ভারত স্বাধীন হইলো। ওরা দেখলো যে এই একদিনের ডিফারেন্সে পাকিস্তানের টাকার মানটা কীভাবে বাড়লো, কীভাবে আমরা পাকিস্তানিতে পারতেছি না। ওরা শিল্প কারখানা গড়ে উঠলো। ওরা যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বা ব্রিটিশদের যে গোয়েন্দা সংস্থা ছিল স্কটল্যান্ড ইয়ার্ড, ওদেরা যখন দেশ স্বাধীন দিয়ে ব্রিটেনে ফেরত চলে যায়, ওরা কিন্তু ফাইলপত্র ভারতে রেখে গেছিলো। ভারতের বড় বাবুরা ওখানে ছিল, ব্রিটিশ সাথে অফিসাররা চলে গেছে। ওরা রিসার্চ করে দেখলো কীভাবে 14ই আগস্ট পাকিস্তান হয়ে ভারত থেকে টাকার মান বেশি হয়ে যায় পাকিস্তানে। ওরা দেখলো যে পশ্চিম ভারতীয় যতগুলো মুসলমান আসছিল ওই দেশে, যেমন আদমজি কিন্তু পশ্চিম পাকিস্তানি ছিল না, বানি পশ্চিম পাকিস্তানি ছিল না, ইসমাইলি পশ্চিম পাকিস্তানি ছিল না, ওই যে দোস্ত মোহাম্মদ টেক্সটাইল যে টঙ্গিতে ইনিও পশ্চিম পাকিস্তানি ছিল না। এরা সবগুলো পশ্চিম ভারতীয় মুসলমান। এরা কারবাড়ি গুজরাট, কারবাড়ি দিল্লি, কারবাড়ি বোম্বে। ব্রিটিশরা দেখলো যে ইন্ডিয়ারা দেখলো যে রিসার্চ করে যে এই লোকগুলো এরা ওখানে ইন্ডিয়াতে শিল্পপতি ছিল, এখানে আসি কলকারখানা গড়ে তুললো। এবং আপনারা শুনলে আরও নিশ্চয় জানেন, অনেকে সাংবাদিক ভাইরা অনেকে জানেন, সেটা হলো যখন মহাত্মা গান্ধীকে ব্রিটিশরা অ্যারেস্ট করতো, তখন আদমজি হাউস বলে একটা ছিল দিল্লিতে। আদমজি হাউসে তাকে নজরবন্দি করে রাখা হতো। তাহলে আদমজি কত বড় ছিল। আজকে যে আমাদের মেঘনা গেস্ট হাউস, আজকে যে রাষ্ট্রীয় পদ্মা, এটা কার বাড়ি? এটা আদমজির মালিকের বাড়ি। আজকে যে পাশে মেঘনা, এটা কার বাড়ি? আদমজির ভাইয়ের বাড়ি। এখন কথাটা এই জন্য বলছি যে ওরা রিস্ক করে দেখলো এই সমস্ত মিলগুলো করছে পশ্চিম পাকিস্তানি না, এরা পশ্চিম ভারতের ইন্ডাস্ট্রি কারখানা করে তুলছে। আগে তো পাট কলকাতা যাইতো, বোম্বে যাইতো, ওই ইংল্যান্ডে যাইতো, ওরা পাট জুট মিল ওখানে করছে। এরা এসে তখন এখানে আদমি থেকে সমস্ত জুট মিল করা শুরু করলো। আর যে শ্রমিকগুলা নন বেঙ্গলি শ্রমিক, যেটা বিহারি, গুজরাটি, বোম্বেদি, ক্যালকাটার, দেখা গেল এই শ্রমিকগুলা হরতালও করে না। এই শ্রমিকগুলা আপনার যাওয়ার সময় প্যান্টের পকেট দিয়ে ফার্স্টও চুরি করে বের করে নেয় না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কি করতে হবে? এই উন্নয়নের, পাকিস্তানের উন্নয়ন, এটাই মূল সাবিকে। তার কি করতে হবে? গ্রুপিং লাগাই দাও, বিহারি, বাঙালি, নন বেঙ্গলি, পাকিস্তানি দেশ থাকতে দিবে না। আসলে তো এগুলো সবগুলা ভারতীয়। এই যে এখনো যেগুলো আছে যে আটকে পড়া পাকিস্তান, এগুলো কি পাকিস্তান থেকে আসছে? না, এরা ভারত থেকে আসছে, তাই না? এই যে আদম জুট মিল মালিক, সেও কিন্তু ভারত থেকে আসছে। বাণিজ্য সে ভারতে। এই সমস্ত জুট মিল, টেক্সটাইল মিল সবগুলো ওই পাকিস্তানের একটু আসে, কিন্তু পূর্ব পাকিস্তানে ইন্ডাস্ট্রি করে নেয়। সবগুলো পশ্চিম ভারতের বাংলাদেশকে বলা হচ্ছে এখানে আসছে। আমাদের বিডিআর ফিল কেনা হরতাল সাহস পেত না, রাজা রাখলি সাহস পেত না। এবং পরবর্তীতে ওরা ওদেরকে হেল্প করে। এবং রয়্যাল প্লেনে যেহেতু চলচ্চিত্রকার জহিরানকে যেদিন হত্যা করা হলো, জহিরান বুদ্ধিজীবী তদন্ত কর্মকর্তা প্রধান ছিল। জহিরান বললো যে আমি সব তদন্ত করে বের করছি, এফডিসিতে ওনাকে নিহত হওয়ার 3 দিন আগে আমি সব তদন্ত বের করছি। রয়্যাল প্লেনে জামাত ইসলামের লোকজনকে রেদাকে দিয়ে এদেরকে হত্যা করা হয়েছে, এগুলো আমি সব বলে দিব। তার আগে জহিরানকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম আমাদের মাথাকে বুদ্ধির, এবং ওনারা জামাত ইসলামকে হেল্প করার কারণে আমাদের এখানে সমস্ত অস্ত্র ঢাকা ক্যান্টনমেন্টে এক দিন শতাধিক গাড়িকে ভারতীয় গাড়ি রং করা হইতো, পাকিস্তানি, পূর্ব পাকিস্তানের গাড়িগুলাকে। যখন পথে পথে জলিশে কয়েকজন আটকাই দিল যে আমাদের অস্ত্র নিতে পারবে না, তখন ওরা তো বুঝছে যে পাকিস্তানি বা পূর্ব পাকিস্তানের ট্রাকে করে অস্ত্র নেওয়া যাবে না ভারতে। ভারতীয় গাড়ি রং চেঞ্জ করে শত গাড়ি নিয়ে গেলো, ইন্ডাস্ট্রির স্পেয়ার পার্টস নিয়ে গেলো, সব কিছু নিয়ে গেলো। বঙ্গবন্ধু মনে করছে জাতীয় কল্যাণ হবে, জাতীয় কল্যাণ করলে তো এত সোজা না ইন্ডাস্ট্রি চালানো। যেখানে 72 জন মালিক 72টা জুট মিল চালাইছে, সেখানে এক বিজিএমসি চেয়ারম্যান কীভাবে চালাবো?